ডাক্তারবাবু সবার সামনে বলে যে যেরকমটা কন্ডিশন হয়ে রয়েছে সেটা আমার খুব ভালো ঠেকছে না, আর জ্ঞান কি ফিরবেও তাও আমরা বলে দিতে পারবো না। এইদিকে এভি বলে এসব কি বলছে, ডাক্তারবাবু আপনি একটু চেষ্টা করে দেখুন না। এরপর ডাক্তারবাবু বলে যে দেখুন, আমি এখন কিচ্ছু করতে পারবো না, শুধু সময়ের অপেক্ষা। এরপর অগ্নি মন থেকে ভেঙে পড়ে, কথা বলে পাচক মশাই আপনি কিছু ভাববেন না, দেখবেন মা একেবারে সুস্থ হয়ে যাবে, আমার ঠাকুরের উপর পুরো ভরসা আছে। পর অগ্নি বলে আমি মাকে এতটা সহজে হারিয়ে ফেললাম, আমি মাকে হারিয়ে ফেললাম। এরপর কথা বলে না পাচক মশাই, আমরা মাকে হারাতে দেব না, মায়ের কিচ্ছু হবে না, দেখবেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবে, আপনি চিন্তা করবেন না পাচক মশাই। এরপর পিসিয়া বলে আমি এখান থেকে আর কোথাও যাব না, যতক্ষণ না বড় বৌদির জ্ঞান ফিরছে আমি বড় বৌদির পাশে থাকবো, আর আমি এখানেই বসে থাকবো। এইদিকে চিত্রা এটা বলতে লাগে সো সরি কথা, তুমি আর সঞ্চিতার স্মৃতি ফেরাতে পারবে না, উল্টে ও তো আর কখনো ফিরবেই না। বাইরে গিয়ে কর্তা দিদা যখন কথাকে কিছু জিজ্ঞাসা করে, কথা বলে না কর্তা দিদা, মা ভালো নেই, ডাক্তারবাবু বলেছেন যে মায়ের নাকি খুব খারাপ অবস্থা। কর্তা দিদা মায়ের কিচ্ছু হবে না, তুমি বিশ্বাস করো, আমরা মাকে কিচ্ছু হতে দেব না। এরপর কথা ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করে, কথার সাথে সাথে বাড়ির বাকিরাও ঠাকুরের কাছে প্রার্থনা করে। কথা বলে রাধা মাধব তুমি মায়ের সাথে এটা করতে পারো না, মাকে সুস্থ করে দাও। এরপর দেখা যায় কথা যখন রাধা মাধবের আরতি করতে চায় তখন কর্তা দাদু দূরে দাঁড়ানো থেকে কথা বলে না, এখন আর কর্তা দাদুকে ডাকবো না, মায়ের যখন সব স্মৃতি ফিরে আসবে তখনই না হয় সব কথাটা বলবো। রাধা মাধবের কাছে কথা আর অগ্নি মিলে আরতি করে, আর বাড়ির বাকি সবাইরাও সেখানে প্রার্থনা করে। অগ্নি নিজের মাকে বাঁচানোর জন্য এত ভক্তি ভরে গানটা গেয়েছিল যে রাধা মাধবও অগ্নির ডাকে সাড়া দেয়। আর দেখা যায় যে এইদিকে সঞ্চিতারও জ্ঞান ফিরে যায়। সঞ্চিতার যখন জ্ঞান ফেরে তখন সবার আগে লেখাকেই তার কাছে পায়, এবং লেখাকে দেখে তার নাম ধরে ডেকে ওঠে লেখা। তখন এই নামটা শুনে লেখা তো অবাক হয়ে যায়, বলে যে বড় বৌদি তুমি আমাকে নাম ধরে ডাকলে, তুমি আমাকে চিনতে পেরেছো, তুমি আরো একবার ডাকো না নাম ধরে, কতটা বছর হয়ে গেল এই নামটা আমি তোমার মুখে শুনতে পাইনি। এরপর সঞ্চিতা বলে হ্যাঁ লেখাই তো। আচ্ছা লেখা, জানিস তো এতটা বছর না আমার জীবনে যেন কত অন্ধকার নেমে এসেছিল। আর আচ্ছা আমি এখানে কোথায় আছি, এটা তো আমাদের বাড়ি নয়। এরপর লেখা বলে না এটা তো আমাদের বাড়ি নয় তো বড় বৌদি। এরপর সঞ্চিতা বলে এটা ঘোরাল না, আর বাইরে এত সুন্দর করে কে গান গাইছে গো। এরপর লেখা বলে হ্যাঁ এটা ঘোরালি, আর আমরা ঘোরালে এসেছি আমাদের পুরনো বাড়িতে, আর বাইরে তোমার ছেলে তোমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছে। জানো তো আমরা সবাই হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ও হাল ছাড়েনি, আর ওর বউও তো আছে, খুব মিষ্টি মেয়ে জানো তো, আর ওই তো তোমাকে সুস্থ করার জন্য এখানে নিয়ে এসেছে, সারাদিন তোমার সেবাই করে যাচ্ছে। এরপর সঞ্চিতা বলে আচ্ছা এখানে আমরা কি করছি। তখন লেখা বলে যে এখানে তো এখন পৌষ পার্বণের উৎসব চলছে। তখন সঞ্চিতা বলে আচ্ছা সাগর দই হয়েছে তো। তখন লেখা বলে বড় বৌদি তোমার সব কিছু মনে পড়ে গেছে, সবাই কতটা খুশি হবে জানো তো, আমার যে কি আনন্দ হচ্ছে না। এরপর দেখা যায় অগ্নি আর কথা বাকি সবাইরা যখন আরতি করছিল তখনই সঞ্চিতা সাগর দই বানিয়ে নিয়ে যায়, এবং সেখানে নিয়ে গিয়ে বলে যে পৌষ পার্বণে কি সাগর দই ছাড়া গুহবাড়ির পুজো কি সম্পূর্ণ হয়। এই কথাটা শুনে অগ্নি ভীষণ খুশি হয় এবং সে আনন্দে আত্মহারা হয়ে যায়, এবং সঞ্চিতা তাকে জড়িয়ে ধরে। এরপর এদিকে চিত্রা তো ভয় পেয়ে যায় যে সঞ্চিতার সবকিছু মনে পড়ে গেল, কিন্তু কথা এইদিকে চলে যেতে চাইলে অগ্নি তার হাতটা ধরে নেয়। সঞ্চিতাকে এইভাবে দেখে চিত্রা ভয় পেয়ে যায়, আর নির্মলা বলেন যে আমাদের বড় বৌমার স্মৃতি ফিরে গেছে। চিত্রা বলে এটা কি হলো, আমি তো ওকে শেষ করে দিতে চাইছিলাম, আর উল্টে নাকি ওর স্মৃতি ফিরে গেছে। এখন তো সবাই সবটা জেনে যাবে যে আমি মিথ্যেটা বলেছিলাম, ও ফুলদার কাছে পিঠে পুলি উৎসবে স্টল দিতে গিয়েছিল, কিন্তু আমি তো মিথ্যে কথা বানিয়ে বলেছিলাম। কে এসে বলে বড় বৌদি আমাকে চিনতে পারছো। তখন সঞ্চিতা বলে তোমাকে কেন চিনবো না, তোমাকে না চিনে কি পারি, তুমি তো ছোট ঠাকুরপো আর গুহবাড়ির প্রাণ। এইদিকে কর্তা দাদু বলে যে তাহলে বড় বৌমার স্মৃতি ফিরে গেছে, সবাই এটা দেখে খুশি হয়। এরপর সঞ্চিতা বলে কিন্তু একজনকে তো আমি দেখছি না। তখন চিত্রা ভাবতে লাগে যে সে কি আমাকে খুঁজছে। তখন সঞ্চিতা চিত্রার দিকে আঙুল দিয়ে দেখায়।
কথা লক্ষ্য করে যে চিত্রা ভয় পেয়ে আছে, কিন্তু মায়ের স্মৃতি ফেরায় তো ওনারই সব থেকে বেশি খুশি হওয়া দরকার। তো মেজমা ভয় পাচ্ছে কেন? এরপর সঞ্চিতা যখন চিত্রাকে কাছে গিয়ে জড়িয়ে ধরে তখন সে নাটক করে শুরু করে দেয়, বলে যে সঞ্চিতা আমার প্রাণের বন্ধু, এটা তুই সঞ্চিতা? আর অগ্নিকে বলে দেখো অগ্নি, তোমার মা ফিরে এসেছে, আমার বন্ধু সঞ্চিতা ফিরে এসেছে। কিন্তু কথা সবটাই বুঝতে পারে যে এটা তো আনন্দের উৎসব নয়, এটা তো অন্য কিছু। আর এখানেই পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় কর্তা দাদু বলে দাঁড়াও বড় বৌমা, তোমাকে আমাদের কিছু প্রশ্ন উত্তর দিতে হবে। অগ্নি বলে আমার মা কারোর প্রশ্নের উত্তর দিতে এখানে বাধ্য নয়, চলো মা। আর আপনি সবার সামনে মাকে অপমান করছেন, মাকে বলছেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে। এরপর কর্তা দাদু বলে দাঁড়াও অগ্নি, সবার মনে কিছু প্রশ্ন আছে, তুমি কোথায় গিয়েছিলে, কি করেছিলে, সেই সব তোমাকে আজ বলতে হবে। এরপর সঞ্চিতা বলে হ্যাঁ বাবা, জিজ্ঞেস করুন আপনি কি জানতে চান, আমি সবটাই বলবো। এরপর কথা বলে দাঁড়াও মা, তোমাকে কিছু বলতে হবে না, যে তোমার নামে বদনাম ছড়িয়েছে এখানেই উপস্থিত রয়েছে, আর তার মুখ থেকে সব সত্যিটা শুনবো। এরপর অগ্নি বলে মেজমা, চিত্রা কি সত্যিই তাহলে সব সত্যিটা বলবে, নিজের দোষ কি স্বীকার করবে, নাকি অগ্নি আবার কথাকে ভুল বুঝবে? বন্ধুরা, এরকম সিরিয়াল আপডেটস পেতে গেলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।